নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছে দু রকমের দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে একদম সামুদ্রিক পাড়া ভেটকি মাছ, আর এই হাতে রয়েছে একদম খেসারির শাক। এই দেখুন, দেখেছেন, এগুলো হলো খেসারির শাক। এইগুলো শীতকালেই পাওয়া যায়। এই শাক খেতে কিন্তু দারুণ লাগে, আর ভিটামিনও অনেক। তো আজকে এই শাকের ঘন্ট হবে, তার সাথে এই মাছের রসা হবে। এই পাড়া মাছ খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, একদম পুরো অসাধারণ একটা রেসিপি। আর এই মাছে কিন্তু একদম কাটাও নেই, এই দেখুন একদম চকচক করছে, দেখেছেন। আর এই দেখুন, এখানে এরকম গোল গোল ফুটফুট দাগ। তো আজকে এই মাছের রসা হবে, আর তার সাথে থাকবে একদম খেসারি শাকের ঘন্ট। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা রেসিপি। এবার আমি মাছগুলো কেটে নেবো। এই মাসে হাঁস আছে না? নেই তো, আগে একবার এনেছিল, তখন তো আসছিল না। কাটাগুলো ছোট ছোট। এর আঁশ নেই তো। শীতকালে একদম রোদে বসে কাজ করার মজাই আলাদা। শাক বাছবো, দেখুন বন্ধু, একদম পুরো কচি কচি শাক। এর এই কচির দিক থেকে কিন্তু নিতে হবে, আর এই কচি কচি পাতা এগুলো নিয়ে নেবো। পেটে কিন্তু কিছু নেই, একদম পরিষ্কার। মাছ কাটছে মা, আর সেন্ট বেরোচ্ছে। ইলিশ মাছ কাটলে যেমন একটা সেন্ট বেরোয় কাটার সময়, একদম পুরো সেই রকম সেন্ট বেরোচ্ছে। এই মাছ খেতে দারুণ লাগে। এর আগেও আমাদের চ্যানেলে রয়েছে এই মাছের রেসিপি। আজকে আবার নিয়ে চলে এসেছি। একদম কাটা, একদম দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। মাছে একদম কাটা না কিন্তু বন্ধুরা, বাচ্চারাও খেতে পারবে এই মাছ। মাছগুলো কাটা হয়ে গেল, এবার আমি ধুয়ে আসবো। দেখতে দেখতে সব শাক বাছা হয়ে গেল। এই শাক তাড়াতাড়ি বাছা হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, এই ফুল আছে না, এই ফুলগুলো ফেলে দিতে হবে। এই ফুলগুলো সব ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এই যেখান থেকে কচির দিক, সেই দিক দিয়ে নিতে হবে। বাছা হয়ে গেছে, একদম এতটা হয়েছে। কড়াইতে দিলেই একদম কমে যাবে। মাছের আলুগুলো কেটে নেবো। একটু বড় বড় করে কাটবো আলু। এরকম করে বড় বড় করে কেটে দেবো। লবণ, হলুদ, ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আদা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। এদিকে সব মাছ আমার ভাজা হয়ে গেছে। তুলে নেবো এবার।
সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। কেটে রাখা আলু দিয়ে দিলাম, লবণ আর হলুদ। আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে এবার আলুর সাথে ভেজে নেব। পেঁয়াজ আলু সব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। এই মাছ কিন্তু এইভাবেই রান্না করবেন, দেখবেন খেতে বেশি ভালো লাগবে। রসুন দেওয়ার দরকার নেই, শুধু পেঁয়াজ দিলেও হবে। ভালো করে আরেকটু নেড়ে নেব। পেঁয়াজ আলু টমেটো সব ভালো করে একদম নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে আদা শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো আর একটু হলুদ, মশলা ধোয়া জল, সব কিছু দিয়ে এবার আলুটাকে ভালো করে একদম কষিয়ে নিতে হবে। এই যে ভালো করে একদম আলুটা কষিয়ে নিয়েছি, এই দেখুন একদম কিন্তু এইরকম হবে। ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলা আলু সব, এবার আমি জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দিলাম। এই যে মাছ দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটে যাক। এই মাছ একটু জাল খায়, ওই জন্য এখনই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি শাকগুলো কুচিয়ে নেবো। একদম কচি বেগুন, শাকে একটু বেগুন দিলে ভালো হয়, ঘন্ট একটু মাখা মাখা হয়। এরকম ছোটো ছোটো করে কেটে দেবো। ঢাকনাটা খুলবো এবার। ধনে পাতা কুচি দিয়ে দেবো। এই যে আমাদের একদম পাড়া মাছ দিয়ে আলু দিয়ে রসা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো বড়ি ভেঙে নিয়েছি, সাথে দিয়ে দেবো থেতো করা রসুন। ভেজে নিলাম। এখানে বেগুন কাঁচা লঙ্কা শাক কোচানো আছে, দিয়ে দেবো একবারে। লবণ হলুদ, এই শাক একদম কমে একটুখানি হয়ে যাবে, এরকম শাক। ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলবো, দিয়ে দেবো একটু চিনি। এই দেখুন একদম একটুখানি হয়ে গেছে, একটু ভালো করে ঘেটে ঘেটে নেড়ে দিতে হবে। খেসারির শাক কিন্তু খেতে দারুণ লাগে।
একটু বেগুন রসুন দিয়ে রান্না করলে দারুণ খেতে লাগবে। আর একটু এরকম ঘেটে ঘেটে দেবো। এই দেখুন বন্ধুরা, এই শাক যে খেতে কি ভালো লাগে আর যে কত উপকার সে কি বলবো। বাড়িতে অবশ্যই কিন্তু শীতের এই মরশুমে বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। একদম কিন্তু এইরকম হবে, ভাজার মতন না, এরকম ঘন্টর মতন নরম নরম থাকবে। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর মা। একদম খেসারির শাক রান্না হয়েছে আর তার সাথে রয়েছে পাড়া মাছ। শাক দিয়ে আগে খেয়ে নিই। এই শাক ভাজা যা লাগে বন্ধুরা, শীতকালের একদম প্রিয় শাক। দারুণ। খুব ভালো। এই দুমাওটা ভাতে একদম গরম গরম শাক। কেমন আছে? ভালো, দারুণ লাগছে বন্ধুরা। আপনারা যদি এর মধ্যে একটু চিংড়ি মাছ দেন, চিংড়ি মাছ দিয়ে ভাজেন, ছোট ছোট কুচো চিংড়ি, তাতে কোনো কথাই নেই, একদম দারুণ লাগবে আরো। শাকটা কিন্তু একটা অন্যরকম টেস্ট সব শাকের থেকে, তাই না? একদম অন্যরকম স্বাদ, অন্যরকম টেস্ট, আর খেতেও কিন্তু দারুণ। গরম ভাত আর গরম তরকারি, তো নতুন আলু, ভীষণ গরম। এই মাছে একটা আলাদা ফ্লেভার রয়েছে, সেই জন্য গরম মশলাটা একদমই দেবেন না বাটা, তাহলে কিন্তু মাছের এই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, খেতে কিন্তু সেরকম ভালো লাগবে না। এই দেখুন এর স্কিনটা দেখুন, এই আর এই, এটা হলো মাছের স্কিন। আর মাছটা দেখুন ভিতরে একদম কোনো কাটা নেই, শুধু একটাই দাঁড়ার এই কাটা, আর এর ভিতরে কোনো কাটা নেই। গরম আমি দেখাতে পাচ্ছি না ওই জন্য। দেখুন মানে আলাদা লেভেলের একটা স্বাদ। খুব গরম। কেমন আছে? দারুণ টেস্ট, মাছটা খুব ভালো। এই মাছের এই স্কিনটা খেতে দারুণ লাগে, একটু শক্ত শক্ত, বিশেষ করে এই মাছের। দারুণ লাগছে। এভাবে আলু দিয়ে মাখিয়ে ফাটাফাটি হয়েছে, একদম পুরো দারুণ। কেমন লাগছে মা? দারুণ। আপনারা বাড়িতে এরকম বানিয়ে খাবেন, দুটো রেসিপি দারুণ। এই পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর নিশাদ ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।